হলুদ সন্ধ্যার অনুষ্ঠানে আজকে বর বউ একসাথে। অনেকদিন পর কোনো বিয়ের প্রোগ্রামে এসে এত মজা করলাম। আজকে হলুদের প্রোগ্রামে বর বউ কিন্তু একসাথেই থাকবে, নতুন বউকে নিয়ে চলে আসছে এখানে। আমি আজ প্রথমবার নতুন ভাবিকে দেখলাম। বর বউকে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর মানিয়েছে। বাসার পাশে একটা খোলা মাঠে হলুদের আয়োজনটা করা হয়েছে। কত সুন্দর করে ডেকোরেশন করছে দেখো। মাঠের মধ্যে খুবই সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, মনে হচ্ছে একটা বড়সড় কনভেনশন হল। সন্ধ্যার মধ্যে আমি চলে আসছি, এখনো সব গেস্ট আসে। আর এই হচ্ছে আজকে আমার লুক। সবাই আমাকে জিজ্ঞেস করছো এই শাড়িটা আমি কোন পেজ থেকে নিছি। এই শাড়িটা আসলে আমি কিনিনি, বিয়ে বাড়ি থেকে সবার জন্য এই শাড়ি কেনা হয়েছে। আর সবাই না একই রকম ম্যাচিং ম্যাচিং শাড়ি পরলে দেখতেও খুব সুন্দর লাগে। আগে আগে এসে পুরো জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখতেছি। তোমাদের ভাইয়া পরছে আজকে পিঙ্ক কালার পাঞ্জাবি আর আমি হলুদ শাড়ি। তোমরা সবাই আমাদের দুজনের এই লুকটা অনেক বেশি পছন্দ করছো। তোমাদের ভাইয়াই আমাকে হিজাব মাস্ক সবকিছু সিলেক্ট করে দিছে। তবে এত সুন্দর করে সেজে গুজে শাড়ি পরে এসে কাপাকাপি করতেছি, কারণ এত পরিমাণে ঠান্ডা এখানে। আর এই শাড়ির সাথে যদি এখন সোয়েটার পরি তাহলে মানাবেও না, কি আর করার। সবাই শীতের মধ্যে একটু কষ্টই করতেছি, মাঠে প্রচুর ঠান্ডা। যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের নতুন বর আর নতুন বউ এদিকে ফটোশুটে বিজি। ঠান্ডায় এদিকে এক একজনের কাপাকাপি অবস্থা, যাতে একটু শরীর গরম হয় সেজন্য ওরা লাফালাফি করতেছে। এর মাঝে এখানে অনেক ভালোবাসার মানুষ পেয়েছি যারা আমাদের ভিডিও দেখে, আমাদেরকে পছন্দ করে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আমি তো এর আগেও বলেছি, মুন্সিগঞ্জ আসার পর থেকে এই জায়গাটা আমার খুবই ভালো লাগছে, সাথে এই জায়গার মানুষগুলোকেও খুব পছন্দ হয়েছে। কথা বলতে বলতে এদিকে এন্ট্রির প্রিপারেশন শুরু হয়ে গেল। এখন হবে বর আর বউয়ের ধামাকাদার এন্ট্রি। তবে তার আগে তোমাদেরকে একটু বলতে চাই, তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো আমি এত শুকিয়ে গেলাম কিভাবে। আমি প্রায় 5 কেজি ওজন কমিয়েছি এই স্লিমিটিটা খেয়ে। এখনো আমি 2-1 দিন পরপরই খাই, যদিও এখন ওজন কমাতে চাচ্ছি না। তবে এই স্লিমিটিটা খেলে ওজন কমানোর সাথে সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর হয়। এটা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে। আসলে শাড়ি পরলে এই জিনিসটা আরো ফিল করতে পারি যে আমি আসলে অনেক বেশি শুকিয়ে গেছি। যাই হোক, এখন হবে বর আর বউয়ের এন্ট্রি। দেখো বর বউ কি খুশি, লাভ ম্যারেজ বলে কথা। আর এন্ট্রির সাথে সাথে এদিকে হচ্ছে আতশবাজি। এই জিনিসগুলো যে এত সুন্দর লাগে আকাশে দেখতে, মানে শুধু আমি তাকিয়েই থাকি। আর এদিকে বর বউয়ের এন্ট্রি কিন্তু শুধু একবারও হয়নি, আরেকবার হয়েছে এন্ট্রি। সবাই মিলে খুব মজা করেছি এই সময়টায়। ওই যে বললাম, অনেক দিন পর একটা বিয়েতে এসে প্রচুর মজা করছি এবার। সাথে হলুদের অনুষ্ঠানে নাচ গানের আয়োজনও তো ছিলই। আর তারপর হলুদের অনুষ্ঠানের মেইন পার্ট চলে আসলো, বর বউকে হলুদ লাগাবো, মিষ্টি খাওয়াবো। আমাদের ভাই যেমন তেমন, নতুন ভাবে কিন্তু হয়েছে একদম মাশাআল্লাহ। তাকে একদম পাকিস্তানি মেয়েদের মতো লাগতেছে সত্যি বলতে। সবাই ওদের জন্য দোয়া করো যাতে সারা জীবন হ্যাপিলি থাকতে পারে। ওদের দুজনকে দেখে আমার এমনিতেও অনেক বেশি ভালো লাগে। আর প্রেমের বিয়ে বলে কথা, আমরা নিজেরাও প্রেম করে বিয়ে করছি, তাই প্রেমের বিয়ে দেখতেও আমার ভালো লাগে। যাই হোক, নতুন বর বউয়ের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক দোয়া, অনেক ভালোবাসা। আর এদিকে ভিডিও দেখে হয়তো তোমরা বুঝতে পারতেছো না, তবে খোলা মাঠে রাত এখন বাজে প্রায় 12টা। এই সময় এত পরিমাণে শীত, ঠান্ডায় আমার অবস্থা একদম খারাপ। তোমাদের ভাইয়া দৌড় দিয়ে গিয়ে আমার জন্য ওভারকোটটা নিয়ে আসলো। ওভারকোট কিন্তু এটা আমাদের পেজ মা হাতে তোমরা পাবা। ভিডিওর মাঝে নিজের পেজে টুস করে একটু প্রমোশন করে দিলাম। ওভারকোট গুলোর কিন্তু কোয়ালিটি আসলে একদম বেস্ট। আর এই কালারটা আমার খুবই পছন্দের, শাড়ির সাথেও তো ভালোই মানাইছে। শীতের মধ্যে আরো কিছুক্ষণ থাকলাম, এরপরে ডিজে আসবে, ডিজে পার্টি হবে। তবে সত্যি বলতে রাত 3টা-4টা পর্যন্ত পার্টি করার এনার্জি আমার আর নাই, তাই এখনই চলে যাচ্ছি বাসায়। তোমাদের সাথে দেখা হয়ে যাবে বিয়ের ভিডিওতে। আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।